বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন রাসেলস ভাইপারের আতঙ্কে আছে। ইতিমধ্যে ২৫টি জেলায় নাকি রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে। তার মধ্যে নাকি সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের ফেনীতেও নাকি রাসেলস ভাইপার পাওয়া গিয়েছে। এখন রাসেলস ভাইপারের আতঙ্ক এত বেশি বেড়ে গিয়েছে যে কোথাও পা রাখতে ভয় লাগে, মনে হয় যে পায়ের তলায় রাসেলস ভাইপার এসে হাজির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আসলে মাংস খেতে খেতে এত বেশি বোর হয়ে গিয়েছি যে এখন শাক সবজির অনুসন্ধানে নেমে পড়লাম। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের জন্য মানুষ অনেক বেশি আতঙ্কে আছে, আমিও অনেক বেশি ভয়ে আছি। এই যে দেখো, খুব দূর থেকে বেগুন নেওয়ার চেষ্টা করতেছি, বেগুনও আসলে খুঁজে পাচ্ছিলাম না। এখানে তো আমি চিন্তা করতেছি আসলে কি বেগুন বাগানের ভিতরে যাব কি যাব না, সে চিন্তায় ছিলাম। এরপরে প্রচণ্ড সাহস নিয়ে নেমে পড়লাম একদম বাগানের ভিতরে, আর হাত দিয়ে বেগুন গাছ সরিয়ে দেখতেছিলাম আসলে ভিতরে কোনো রাসেলস ভাইপার ঘুপটি মেরে বসে আছে কিনা। এই সাপ এত বেশি মারাত্মক যে সবার মনের মধ্যে এখন ভয়, কেউই মাঠে নামতে পারতেছে না এই সাপের ভয়ে। এই যে এখানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এই সাপ নাকি খুব দ্রুতই বংশ বিস্তার করে, একসাথে নাকি 40টা বাচ্চা ওরা দিতে পারে। তাহলে চিন্তা করেন, একটা সাপ থেকে 40টা বাচ্চা বের হলে এটা কত দ্রুততমভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। একদম আমার মনে হচ্ছে যে করোনা মহামারীর মতোই সব দিকে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে। আর এই রাসেলস ভাইপারের মতো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একদম ঘুপটি মেরে বসে থাকে, এরপর দলবল পাকে সময় সুযোগ বুঝে মানুষকে আক্রমণ করতে নেমে পড়ে। আসলে এরাও রাসেলস ভাইপারের মতো অনেক বেশি মারাত্মক, যার আতঙ্কে মানুষ সারা জীবন থাকতে হয়। আর এইদিকে আমার আব্বু আম্মুও বেগুন খুঁজতে নেমে পড়েছে। আর দেখেন, এত বিশাল বেগুন ক্ষেত থেকে এই কয়টা বেগুন পেলাম, মানে কি বলবো, আর বলার মতো কিছু নেই। যা পরিশ্রম করে মানে কোনো কাজে আসলো না, বেগুনই পাওয়া যাচ্ছিল না। বেগুনের ফুলগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু ফল পাওয়া যাচ্ছিল না। এরপরে চলে আসলাম বরবটি কত বড় হয়েছে দেখার জন্য। আসলে বরবটিগুলো অনেক বেশি ছোট, নেওয়ার মতো না। আর দেখেন যে পরিমাণে বন হয়ে আছে, কোন জায়গায় জানি রাসেলস ভাইপার বসে আছে আল্লাহই ভালো জানে। বাংলাদেশে উন্নত বংশের গরুর আমেজ যেতে না যেতে উন্নত বংশের রাসেলস ভাইপার চলে আসলো। পরিশেষে বলতে চায়, আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক, আর সবাই অবশ্য অনেক বেশি সচেতন থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।